দিন আছে, হয়তো আর একটা দিন অনুরোধ করবো, তার হয়তো কোথায় চলে যাবো, কি কোথায় চলে যাবো, কোন দিয়ে আসা। বসন্তকালে যেমন গাছের পাতা ঝরে পড়ে, গাছের পাতাগুলো সব এক জায়গায় হয়। একটু ধ্যান দিন, সবাই একটু বসুন, দরকার হয় পিছনে থেকে আরো জায়গা করে দিন, ভক্তরা বসুন। বসন্তকালে বটবৃক্ষের পাতা ঝরে গিয়ে সব গাছতলায় এসে পড়ে, কিংবা বাঁশ বাগানের পাতা সব গাছতলায় এসে পড়ে, শুকনো পাতা। কিছুক্ষণ সময় ওই শুকনো পাতা অবস্থান করে, তারপর যখন কাল বৈশাখী ঝড় হয়, ধ্যান দিন, তখন কি হয়, কাল বৈশাখীর ঝড় আসলে পাতা সব উড়ে কোথায় যে কোন পাতা চলে যায় তার আর কোনো ইয়ত্তা থাকে না। তেমনি ভাগবতের বসন্ত চলছে কোথায়, ভাগবতের বসন্ত চলছে, তাই আমরা একত্রিত হয়েছি। যখন আবার সংসার কাল বৈশাখী ঝড় এসবে, আবার মায়ার সংসারে কি কোথায় যে ছাড়িয়ে যাব তার ইয়ত্তা নাই। আমরা অভাগ্যবান, এই ভাগবতের কৃপায় আমরা এই 7 দিন আজ এই সন্ধ্যা কালীন সময় একত্রিত হয়ে ভগবান কথামৃত শ্রবণের সৌভাগ্য লাভ হয়েছে। আমরা ভগবান লীলায় আস্বাদন করব। গিরিরাজ গোবর্ধন ধারণ করার সময় ইন্দ্র যখন বর্ষণ করেছিলেন, ভগবান ইন্দ্রকে ক্ষমা করে দিয়েছিলেন। ইন্দ্রকে বলেছিলেন, ইন্দ্র, ব্রহ্মা আমার গোবর্ষ হরণ করেছিলেন, তাতে আমি রুষ্ট হয়েছিলাম, কিন্তু তোমার কারণে আমি রুষ্ট হয় নাই। কেন জানো? তুমি আর যাই করো, 6 দিন 6 রাত গোবর্ধন ধারণ করে আমার ব্রজবাসীটা আমার স্থানে রেখেছ, আর আমি ওদের দেখেছি আর ভক্তরা আমায় দেখেছে। এই যে 7 রাত 7 দিন আমি ভক্ত দেখেছি আর ভক্তরা ভগবানকে দেখেছে, এই যে প্রেমের আলিঙ্গন। তাই তোমার এই 7 রাত 7 দিন জলবর্ষণ হলেও আমি রুষ্ট হই না। আজ ভগবানের বাল্যলীলা আস্বাদন, আমরা ভগবানের আবির্ভাব লীলা কিঞ্চিত আস্বাদন করে রেখেছিলাম। শ্রীকৃষ্ণের যত লীলা সর্বোত্তম নরলীলা, নরগোপী তাহার স্বরূপ, গোপেশ বেণুকর নবকৈশ্বর নটবর, নররূপ হয় তার অনুরূপ। ভগবান কখনো কুর্ম, কখনো বামন, কখনো বরাহ, কখনো নরসিংহ রূপে এই সংসারে ভক্তকে রক্ষা করার জন্য এসেছে। অনেক মৎস্য অবতার, কুর্ম অবতার, বরাহ অবতার রূপে আসলেও ভগবান যত যত রূপে আসলে, কিন্তু যখন নর রূপে আসেন তখন এই লীলাটা সর্বোত্তম লীলা। আজ অখিল ব্রহ্মাণ্ডপতি ভগবান ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করবার জন্য সংসারে প্রকাশ হয়েছে। যে মা যশোদা গর্ভে ধারণ করেছিলেন, তিনি ছিলেন পূর্ব জন্মে ধরা দেবী, আর পিতা ছিলেন নন্দরাজ, ছিলেন দ্রোণ। 10,000 বছর কঠিন তপস্যা করে আজ কৃষ্ণচন্দ্রকে পুত্র রূপে পেয়েছে। মা যশোদা, নন্দ মহারাজ কখনো পুত্রের কামনা করি নাই। ব্রজবাসীগণ 3 বার পুত্রষ্টি যজ্ঞ করেছে, কিন্তু আহুতি দেওয়ার সময় যে আহুতি দেবেন, যার সন্তান দরকার, তিনি সন্তান কামনা না করে এই ব্রজবাসীদের মঙ্গল কামনা করেছে। একটু ধ্যান দেবেন, অনেক গভীরের কথা। কেন পুত্র কামনা করি নাই? কেন? যেদিন উপনন্দ রাজ সিংহাসন পেয়েছিলেন, বড় ভাই তো রাজ সিংহাসন পায়, কিন্তু ব্রজবাসীর মন থেকে উপনন্দ ভাবলেন কেউ খুশি নয়, যদি নন্দ রাজা হয় তাহলে ব্রজবাসীরা খুশি হবে। রাজা তো স্বার্থের জন্য রাজা নয়, রাজা হবে প্রজার সুখের জন্য রাজা, তাহলে তো জগতে শান্তি হবে। নিজের যশ, নিজের রাজত্বকে রেখে দিয়ে উপনন্দ বললেন, পিতা পর্যন্ত। পিতাকে, নন্দ মহারাজের পিতার নাম কি? পর্যন্নগোপ। আর পর্যন্নগোপের পিতার নাম হলো দেবদেব। পর্যন্নগোপকে বললেন, পিতা আপনি তো আমায় রাজাভিষেক করিয়েছেন, কিন্তু আমার রাজ্যত্ব আমি যদি কোনো ভাইকে দান করি আপনি রুষ্ট হবেন না তো? পর্যন্নগোপ বললেন, দেখো আমার দায়িত্ব, তুমি বড় সন্তান, আমি তোমার মাথায় দিয়েছি, এখন তুমি তোমার ভাইকে যদি দান করো তাহলে আমার কোনো আপত্তি নেই।
ব্রজবাসীগণ সব হাজার হাজার ব্রজবাসীগণ সামনে দাঁড়িয়ে আছেন। উপনন্দ নিজের মুকুটটা নিয়ে নন্দ মহারাজকে বললেন, হে নন্দরাজ, তুমি আমার ছোট হলেও তুমি অভিজ্ঞতায় অনেক আমার থেকে অনেক বড়। বয়সে কোনোদিন কারো অভিজ্ঞতা, কারো জ্ঞান, কারো প্রেম, কারো ভক্তি, কারো শাস্ত্রজ্ঞ জ্ঞান বিচার করা যায় না। অভিনন্দ বলছেন, নন্দরাজ, তোমাকে আমি রাজা ঘোষণা করলাম, এসো আমি তোমায় নিজে হাতে অভিষেক করাবো। নন্দরাজের মুকুট মাথায় দিয়ে অভিনন্দ একটা কথা বললেন, দেখো বড় ভাই তো পিতা স্বরূপ, আমার পিতা আমাকে সিংহাসন দিয়ে আমায় উপদেশ দিয়েছেন, আর আমি জানি তোমায় কোনো উপদেশ দিতে হবে না, তবু আমি তোমায় একটা উপদেশ দেব। শোনো নন্দরাজ, এই ব্রজবাসী তোমার সব পুত্র সম, তাই তুমি এদেরকে পুত্র গানে তুমি স্নেহ করবে, কেননা তুমি রাজা, আর সব তোমার প্রজা, প্রজা হয় পুত্র সম। এই নন্দরাজ সমস্ত ব্রজবাসীকে পুজো পুত্র জ্ঞানে স্নেহ করতেন, ভালোবাসতেন, তাই তার কোনো সন্তানের বাসনা ছিল না। একদিন স্বপ্ন দেখছেন নন্দরাজ, এদিকে অন্যদিকে যশোদারানীও স্বপ্ন দেখছেন। এক অপ্রাকৃত বালক মা যশোদার বক্ষে এসে মা মা বলে ডাকছেন আর স্তন পান করছেন। আর মা ওই স্বপ্নের মধ্যে ওই অপ্রাকৃত বালককে দেখে তার স্তন যুক্ত ধারায় দুগ্ধ ধারা প্লাবিত হচ্ছে। অন্যদিকে নন্দ মহারাজ স্বপ্ন দেখছেন, এক ছোট্ট বালক রাজমহলে পিতা 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 বলে ডাকছেন, আর মৃদু মৃদু সুরে ডাকছেন, আর হেঁটে বেড়াচ্ছে। দুজন সারা রাত স্বপ্ন দেখেছেন। প্রভাত হয়ে নন্দরানী নন্দরাজকে বলবেন, নন্দরাজ নন্দরানীকে বলবেন, দুজন দুজন ছুটছেন। এমন সময় দুজনের এক জায়গায় লেগেছে। নন্দরাজ জিজ্ঞাসা করছেন, আরে ছুটছো কেন, কি হয়েছে? বলে, রাজন, আমি রাত্রে স্বপ্ন দেখেছি, একটা কথা তোমায় জানাবো। নন্দরাজ বলেন, আমিও একটা স্বপ্ন দেখেছি, বলো, তুমি আগে বলো। নন্দরানী বলেন, তুমি আগে বলো, আর নন্দ পিতা বলেন, তুমি আগে বলো। কিন্তু কি, মায়ের কাছে সবাই পিতারা হেরে যায়। নন্দ পিতা বলছেন, দেখো রানী, আমি স্বপ্ন দেখলাম আমার রাজমহলে একটা অপ্রাকৃত অঙ্গজ্যোতিময় পুত্র বিচারণ করছে। নন্দরানী বললেন, আমিও তো স্বপ্ন দেখেছি, আমি প্রভাতে উঠে দেখে আমার স্তন দুগ্ধ ধারায় ভরে গেছে, এমন একটা সন্তান আমি স্বপ্ন দেখেছি। এমন সময় মা যশোদা বলছেন, আমার যখন জন্ম হয়েছিল, আমার জন্ম কৃষ্টি দেখে আমার কুলদেবতা আমাকে বলেছিল যে এক নারায়ণ সম সন্তান আমার গর্ভে আসবে, তাই বুঝে আমি আমার স্বপ্ন দেখলাম। নন্দ মহারাজ বলছে, আগে তো কখন তুমি আমার কথা বলো, আপনার কোনো পুত্র দরকার হয় নাই, তাই আপনি কোন রকম পুত্রের কামনা করেন নাই, তাই আমিও কোনো পুত্রের কামনা করি নাই, কেননা পতির সুখে সহধর্মিণীর সুখ। কিন্তু এই সন্তান লাভের জন্য আমার ব্রাহ্মণ দেবতা আমাকে কিছু কার্য করতে বলেছিলেন। কি কার্য করতে বলেছিলেন? বলেছিলেন যে আমরা যে একাদশী পালন করি, এই একাদশীটা 1 বছর নির্জলা পালন করতে হবে, এবং অষ্টদ্বাদশী উর্মিলী, ব্যঞ্জনী, স্পর্শা, পক্ষবর্ধনী, জয়া, বিজয়া, জয়ন্তী, পাপনাশিনী, এই 8টা মহা দ্বাদশী নিষ্ঠার সাথে নির্জলা পালন করে পালনান্তে সমস্ত সাধুগুরু ডেকে ভান্ডারা এবং সেবা দিতে হবে। এভাবে যদি আমরা 1 বছর চালাতে পারি, তাহলে ওই নারায়ণ সম সন্তান আমার গর্ভে আসবে। নন্দ মহারাজ বললেন, এমনিতেই তো আমরা প্রত্যেক একাদশী ব্রত করি এবং সাধুগুরু সেবা দেই, কিন্তু এখন যদি নির্জলার সাথে করতে হয়, তাহলে চলো না আমরা দুজন সবাই একাদশী ব্রত পালন করি। জানি তাই বাবার শেষ বাবাকে আসন। যথারীতি ভাবে মা যশোদা এবং নন্দরানী 1 বছর নিষ্ঠার সাথে একাদশী ব্রত পালন করেছেন। একবার ভাবুন যে আমরা একাদশী ব্রত করতে গেলে সদাভরা ভাবি কবে পতি দেবতা দেহ রাখবে, তারপর একাদশী করবো। দেখুন, একবার গর্ভে সুসন্তান ধারণ করতে গেলেও মায়েদের একাদশী করা প্রয়োজন। স্বয়ং মহাপ্রভু জগৎ শিক্ষার জন্য মাকে বলছেন, ও মা,
একদিন মাতৃপদে প্রভু করিয়া প্রণতি, মাতা কহে প্রভু কহে মাতা মরে দেহ এক দেন। মাতা কহে তাই দিব তুমি যা মাগিবা। প্রভু কহে মাতা একাদশীতে অন্ন না খাইবা। শচী কহে ভালো হইল, সেই হতে মাতা একাদশী আরাম দিল। যদিও একাদশী মাতা করতেন, কিন্তু জগৎজীবকে শিক্ষা দেওয়ার জন্য এই কথা আলোচনা করলেন। বললেন কেন? প্রচার ধর্ম পালন করতে গেলে কেউ যদি প্রচার করতে যায় ভগবানের কথা, তাকে আগে তার পরিবারটাকে প্রসাদ পুঁজি তৈরি করতে হবে, ভক্ত তৈরি করতে হবে। একটু ধ্যান দিন। আমার সন্তান যদি গোবিন্দের ভক্ত তৈরি করতে না পারি, তাহলে অন্যের ভক্তকে জ্ঞান দিয়ে আমার কোনো লাভ আছে? নিজে আচরণ করে অপারকে শেখাতে বলেছেন প্রভু। যুগ ধর্ম প্রবাদিম হরিনাম সংকীর্তন, চার ভাব ভক্তি দিয়া নাচাব ভুবন। আপন করি ভক্ত ভাব অঙ্গীকার, আপন আচারি ধর্ম শেখাব সবার। আপন আচরণ ধর্ম না করিলে শেখানো না যায়, এই তো সিদ্ধান্ত গীতা ভাগবতে। ধ্যান দিন, প্রভু বলছেন আগে নিজে আচরণ না করলে অপরকে আচরণ করতে বলা যায় না। স্বয়ং ভগবান এসে জগৎকে আচরণ করাবেন বলে নিজে ললাটে তিলক ধারণ করে অপারকে তিলক ধারণ করিয়েছেন। নিজে কণ্ঠে তুলসীর মালা ধারণ করে অপারকে তুলসীর মালা ধারণ করিয়েছেন। নিজে শিখা বহির্বাস কৌফিন ধারণ করে অপারকে ত্যাগ ধর্মের ধর্ম শিখিয়েছেন। নিজে হরিনাম করে অপারকে হরিনাম করেছেন। নিজে নয়ন জলে ভেসে অপারকে হরিনামে ক্রন্দন করতে শিখিয়েছেন। নিজে হা কৃষ্ণ বলে ঘনে ঘনে, সুরধ্বনির ধারা বহে অদূর নয়নে। সুগন্ধি চন্দন গোরাজ নাম মাখে গায়, গোরাই সোনার মড়ানো অঙ্গ দেখো ধুলাই ধূসর হয়। আমরা 500 টাকার জামা গায়ে দিয়ে ভাবি ধুলা লেগে যাবে, জামা 500 টাকা দিয়ে কিনেছি। আর আবার গৌরের অঙ্গটাই তো স্বর্ণকান্তি স্বর্ণময়, কিন্তু অভিমান বলে সর্বোচ্চ ব্রাহ্মণ বলে জন্ম নিয়ে সুরধনির গঙ্গার তীরে ধুলায় গড়াগড়ি দিয়েছেন। নিতাই চাঁদ বলছেন, গৌর তোমার এমন লীলা তো আগে কখনো দেখি নাই। ভাই তুমি কতবার এসেছো, তোমার সাথে কতবার এসেছি, রামলীলায় এসেছো, কৃষ্ণ লীলায় এসেছো, কখনো তো এত কাঁদো নাই। সুরধনির নিকট দিয়ে গৌর হরি নিতাইয়ের কাঁধে হাত দিয়ে বলছে, দাদা শোনো, পুরবের লীলা ছিল দাদা শুধু দৌড়া দৌড়ি। পুরবের লীলা দৌড়া দৌড়ি ছিল। কারো ঘরে নড়ি চুরি করেছি, কারো ঘরের বাছুরকে ছেড়ে দিয়েছি। কিন্তু নদীর লীলা হয় দাদা ধুলাই গড়াগড়ি। পুরবের লীলা ছিল দাদা বংশী বাদন, নদের লীলা দাদা শুধু হরিনাম সংকীর্তন। পুরবের লীলা ছিল দাদা বনেতে ভোজন, নদের লীলা দাদা শুধু ক্রন্দন। এই রাধা ভাবে কাঁদে গোরা পরম যত্নে, সুরধনির ধারা বহে উদন নয়নে। শোনো দাদা, পুরবের লীলা ছিল দৌড় দৌড়ি করা, কিন্তু নদের লীলা হলো দাদা ধুলাই গড়াগড়ি দেওয়া। পুরবের লীলা ছিল দাদা বংশী বদন, বংশী এমন বাজিয়েছি আমরা আস্বাদন করব যে গোপীগণ মোহিত হয়ে সব ছেড়ে দিয়ে কৃষ্ণের চরণে গিয়ে পৌঁছেছে। কিন্তু দাদা নদের লীলা বংশী বদন নয়, হরিনাম। হরিনামের লীলা জগৎজীবের সংসার ত্যাগ করাবো, পরিবার মায়া ত্যাগ করাবো। এই জন্য বললেন না, নাম নাচে মায়া নাচে, নাচে প্রেমধন, নাচিতে নাচিতে মায়া পালাই তখন। প্রভু তো মায়াকে তাড়াবার জন্য এসেছেন। এই বলছেন না সচিদানন্দ ভক্তনাথ ঠাকুর, জীব জাগো বলি গোরা চাঁদ বলে, কত নিদ্রা যাও মায়া পিশাচি যোগলি। ভজিব বলিয়া এসে সংসার ভিতর, ভুলিয়া রহিলে তুমি অবিদ্যার ভর। তোমারে লইতে আমি হইনু অবতার, আমি বিনা বন্ধু বলো নন্দন ভগবান মা যশোদার ঘরে প্রকাট হয়েছেন। ভগবানের লীলাকে 4 ভাগে ভাগ করা হয়েছে।
প্রেম ঘন মাধুর্য ঘন লীলা, প্রতাপ ঘন লীলা, ঐশ্বর্য ঘন লীলা, আর জ্ঞান ঘন লীলা। একটু সুন্দরভাবে আস্বাদন করলেই আস্বাদন হবে। প্রেম ঘন লীলা কাকে বলে? বৃন্দাবনে ভগবান যতক্ষণ লীলা আস্বাদন করালেন, সেই লীলাটা হলো প্রেম ঘন লীলা। যেই তিনি মথুরায় গেলেন, তখন লীলাটা হলো প্রতাপ ঘন লীলা। ভগবানের এমন প্রতাপ, জরাসন্ধ লক্ষ লক্ষ সৈন্য নিয়ে আসছেন, সব কিছু হতে যাচ্ছে, এমন প্রতাপ। ভগবান যখন দ্বারকায় গেলেন, তখন হলো ঐশ্বর্য ঘন লীলা। 16,108 জন রমণী, প্রত্যেকটা রমণীর একটা করে রাজমহল, প্রত্যেকটা রমণীর গর্ভে 10টি করে পুত্র, একটি করে কন্যা, এমন ঐশ্বর্য। আর ভগবান যখন কুরুক্ষেত্রের রণাঙ্গনে অর্জুনের সম্মুখে উপস্থিত হলেন, তখন সেই লীলাটার নাম কি? জ্ঞান ঘন লীলা। একটু সুন্দর করে আস্বাদন করুন। ভগবান লীলাকে 4 ভাগে ভাগ করা হয়েছে। কি? প্রেম ঘন লীলা বা প্রেম মাধুর্য লীলা, প্রতাপ ঘন লীলা, ঐশ্বর্য ঘন লীলা, আর জ্ঞান ঘন লীলা। ভগবানের কখনো যৌবন প্রাপ্ত হয় না। ভগবানের দেহটা ছিল কিশোর, কৌমার, পৌপাণ্ড, কিশোর। ভগবান যখন 125 বছরে কুরুক্ষেত্রের রণাঙ্গনে অবস্থান করছেন, তো ভগবানের কোনো গোপ দাড়ি উঠে নাই। কোন ভগবানের কখনো গোপ দাড়ি ওঠে না। একটু ধ্যান দিন। কেননা ভগবান হলো নবকৈশোর নটবর। তিনি কৈশোর পর্যন্ত যান, তার অধিক তিনি বয়স লক্ষ কোটি বছর হবে, কিন্তু তার লীলাভূমিতেও আসলেও গৌরেরও একই অবস্থা ছিল, রামচন্দ্র ভগবানেরও একই, কৃষ্ণচন্দ্র ভগবানেরও একই। এই জন্য যাকে তাকে ভগবান বললে ভুল হবে। কৌমার, পৌগণ্ড, কিশোর। 1 থেকে 5 হলো কৌমার, 5 থেকে 10 হলো পৌগণ্ড, আর 10 থেকে 15 বছর 6 মাস 4 দিন হলো কিশোর। ওই 15 বছর 6 মাস, 15 বছর 9 মাস 6 দিন, এর বেশি ভগবানের আর অধিক দেহের আকৃতি পরিবর্তন হয় না। বলি কৃষ্ণচন্দ্র ভগবান কি জয়। আজ ভগবান নন্দগ্রীবে আবির্ভূত হয়ে নন্দোৎসব বড় আনন্দিত। এদিকে যখন নন্দগৃহ থেকে যখন বসুদেব সেই কন্যাটাকে নিয়ে এসেছিলেন, কন্যাটার নাম কি? অম্বিকা, যোগমায়া শাসা। তিনি যখন কংস যখন আষাঢ় দিতে যাচ্ছিলেন, হাত থেকে ছড়ে গিয়ে তখন কি রূপ ধারণ করলেন? কি রূপ ধারণ করলেন? অষ্টভুজা। মহামায়ার কয় হাত? 10 হাত। যোগমায়ার কয় হাত? 8 হাত। বলিয়ে যোগেশ্বরী মহামায়া কি জয়। যোগমায়া অট্টহাসি দিতে বললেন, অরে ধুর মতে তুমি আমায় বধ করবে? তোমায় বধ করার জন্য ভগবানের আবির্ভাব হয়েছে। কংস চিন্তা বেড়ে গেল। কংস এখন মিটিং করতে বসেছেন, সভা নিয়ে বসেছেন। কংসের মন্ত্রী সভা সব বসেছেন। এখন কংস যদি অসুর হয়, তো মন্ত্রী সভায় কি সাধু থাকবে? সব অসুর মার্কা। অগাসুর, বগাসুর, তৃণাসুর, বর্ষাসুর, এসব অসুর মার্কা হলো সব তার মন্ত্রী। এখন অসুরের মাত্রায় কি আর বুদ্ধি থাকবে? ভালো বুদ্ধি থাকবে না। মহারাজ চিন্তা করবে।